সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ভাই বাজার থেকে বড় একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছে। কি করি এটা এখন? যারা গন্ধ বলে নাক ছিটানি মারে পাঙ্গাস মাছ খেতে চায় না, আজকের রেসিপিটা তাদের জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, কুকিং উইথে আপনাদের স্বাগতম। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি সুইটি। চলুন, আমি এবার পাঙ্গাস মাছটাকে তারা জালে দিয়ে ভালো করে ঘষে নেব। ঘষে নিয়ে দেখুন না, কালো চামড়াগুলো উঠে গেছে। কত পরিষ্কার হয়ে গেছে পাঙ্গাস মাছটি। এবার আমি পাঙ্গাস মাছটা ধুয়ে নেব। এবার ধোয়ার পর আমি কেটে নেব পাঙ্গাস মাছটি। চলুন, মাছটা আমার কেটে নিই। আমি অবশ্য মাছ খুব একটা কাটতে পারি না, কিন্তু আজকে কাটতে হবে, কারণ আমার আম্মু খুব অসুস্থ। তাই দেখুন, পাঙ্গাস মাছের পেট থেকে কি অনেকগুলো বের হয়ে গেছে, দেখছেন? পাঙ্গাস মাছ আমার ছেলে খুব পছন্দ, কারণ কাটা নাই তো, তাই খুব খেতে ভালো লাগে ওর কাছে। তো আমার পাঙ্গাস মাছটি কাটা হয়ে গেছে। এবার আমি পাঙ্গাস মাছটিকে ধুয়ে নেব, একটু ভালো করে ধুয়ে নেব। মাছটি ধোয়ার পরে যাতে পাঙ্গাস মাছ থেকে রান্নার পরে গন্ধ না বের হয়, তার জন্য এখানে আমি 5 পিস মাছ নিয়ে নিলাম। 1 চামচ হলুদ, 1 চামচ লবণ ও একটু লেবুর রস দিয়ে দিলাম। ভালো করে মেখে নেব। মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দেব, যাতে পাঙ্গাস মাছের গন্ধটা দূর হয়ে যায়। কার কার পাঙ্গাস মাছ পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই বলে পাঙ্গাস মাছ নাকি গরিবের ইলিশ মাছ। আপনারা কি একমত? এবার আমি পাঙ্গাস মাছটিকে ভালো করে ধুয়ে নেব। ধোয়ার পরে পানি ঝরিয়ে নেব। এবার হলুদ, লবণ, সামান্য মরিচের গুঁড়া দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে তেলে ছেড়ে দেব ভাজার জন্য। দেখুন, মাছগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন না, মাছগুলোর কালার কি সুন্দর। এবার আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দেব। দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নেব। এবার 1 চামচ লবণ, হলুদ ও সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিব, এবং 1 চামচ জিরাও। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা চাইলে আর একটু মরিচের গুঁড়া বাড়িয়ে দিতে পারেন, কারণ আমার ছেলে ঝাল কম খায়। তাই আমি ভালো করে সবগুলো মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার একটু পানি দিয়ে দিব, যাতে পেঁয়াজগুলো ভালো করে সিদ্ধ হয়। এবার আমার পেঁয়াজটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা টমেটো কুচি করে দিয়ে দেব। টমেটোটা ভালো করে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, যাতে মশলাগুলো টমেটোর ভিতরে ঢুকে যায়। আর একটু পানি দিয়ে দিব, যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। এবার আমি মাছটা দিয়ে দিব। আর টমেটো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে নেড়ে ছেড়ে নেব। আমার রেডি হয়ে গেছে টমেটো দিয়ে পাঙ্গাস মাছ ভুনা। টমেটো দিয়ে পাঙ্গাস মাছের দো পেঁয়াজ। কি সুন্দর! সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। যারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে যাবেন।